উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষার প্রশ্নে কিছু ভুল ত্রুটি রয়েছে, আমি সেই বিতর্কে যাব না। কিছু শিক্ষক যারা কমন দিতে পারেনি তারা অযথা বেশি জটিলতা সৃষ্টি করছে। প্রশ্ন যেমনই আসুক, আমার যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকেই যে 100% কমন এসছে তা আমি দাগ নাম্বার উল্লেখ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এবং তোমরাও তোমাদের প্রশ্নের সাথে এই উত্তরগুলো মিলিয়ে নাও আর নিজেরাই ঠিক করে নাও বাংলায় কে কত নম্বর পেতে পারো। তাহলে আর কথা না বাড়িয়ে প্রশ্নেতে চলো। প্রথমেই রয়েছে এমসিকিউ, 18টি প্রশ্ন, 1 গুণ 18 অর্থাৎ 18 নম্বর। প্রথম প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সে হলো উত্তর গ, নিখিল। পরের প্রশ্ন, সকলেই এক কথাই বলে। সকলে যে কথা বলে তা হলো উত্তর খ, সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। পরের প্রশ্ন, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে উত্তর ক, ফাঁপি। পরের প্রশ্ন, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ডট ডট তালা লাগানো গুদামই থাক। শূন্যস্থানে যে শব্দটি বসবে তা হলো উত্তর খ, 31টি। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর শেষ লেখা। পরের প্রশ্ন, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? উত্তর ক, হরিণের মাংস তৈরি করার জন্য। পরের প্রশ্ন, আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? উত্তর খ, জলের অন্ধকার ধূসর ফেনায়। পরের প্রশ্ন, 8, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল। উত্তর গ, জঙ্গলে। পরের প্রশ্ন, বহুদিন ডট ডট কাটেনি দিন। শূন্যস্থানে যে শব্দটি বসবে উত্তর ঘ, জঙ্গলে। পরের প্রশ্ন, আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটি কার? উক্তিটি নেপথ্যের হারমোনিয়াম বাদকের। পরের প্রশ্ন, 11, রাজা রথারোহণম নাটয়তি। কথাটির অর্থ হলো রাজা রথে চড়ার ভঙ্গি করলেন। উত্তর ঘ। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন উত্তর ক, দিলদার। পরের প্রশ্ন, এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই। কথাটা হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। পরের প্রশ্ন, জয় তোরণের ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হচ্ছে সেটি হলো মোহনীয় রোম। পরের প্রশ্ন, জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? উত্তর 3 বার। পরের প্রশ্ন, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? উত্তর খ, ব্লুমফিল্ড। পরের প্রশ্ন, ওয়ালা প্রত্যয়টি হলো পরাধীন রূপমূল। পরের প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিস্তম্ভটির স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, নবজীবনের গান কান রচনা যতীন্দ্র মৈত্র। খ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? উত্তর ঘ, প্রশান্ত চন্দ্র মহানবিশ। পরের প্রশ্ন, কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো? উত্তর গ, ঢাক। পরের প্রশ্ন, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক হলেন ঋত্বিক ঘটক। এই হলো এমসিকিউ। আমি তোমাদের যে এমসিকিউগুলো দিয়েছিলাম সেখান থেকেই প্রত্যেকটা 18টি কমন এসছে, তোমরা মিলিয়ে দেখবে। এরপরেই আসছি এসএ কিউ, 12টি প্রশ্নের জন্য 12 নম্বর। এই উত্তরগুলো কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে। আমি সংক্ষেপে বলার জন্য শুধু উত্তরগুলো বলছি, তোমরা মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, বুড়োকর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দায়ী করেছিলেন? উত্তর তান্ত্রিককে। পরের প্রশ্ন, এ অন্যায় নয়, অত্যাচার নয়। বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন? বক্তা হলেন মৃত্যুঞ্জয়। কথাগুলো বলেছিল নিখিলকে, যে সে না খেলেও তার স্ত্রী টুনুর মাও খাবেন না। অনুরাগে কথা বলেছিল। পরের প্রশ্ন, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বাজারে কি কি রয়েছে? সেই চায়ের দোকান, সন্দেশের দোকান, মণিহারি দোকান, এগুলো লিখতে হবে। পরের প্রশ্ন, তারপরেই দেখা গেল অদ্ভুত দৃশ্য, সেই বুড়ির মরাটি নড়ে চড়ে উঠেছিল, সেই ঘটনাকে বলা হয়েছে। পরের প্রশ্ন, অলস সূর্য দেয় একে। অলস সূর্য কোথায় কি এঁকে দিয়েছিল? ওই সন্ধ্যার জলস্রোতে গলিত আলোর স্তম্ভের মতো ছায়া এঁকে দিয়েছিল। পরের প্রশ্ন, কঠিনরে ভালোবাসিলাম কারণ কঠিন বঞ্চনা করে না।
পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কি প্রতিক্রিয়া জাগে বলে কবি মনে করেছেন? উত্তর, ক্রোধ। পরের প্রশ্ন, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হলো কেন? সেই গুলিবিদ্ধ হরিণের রক্তে। পরের প্রশ্ন, এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছে কেন? সেই শোভাযাত্রীদের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য। পরের প্রশ্ন, কামন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো। কে মোহাম্মদের ক্যাচ? কখন? রজনীকান্ত যখন সেই পুরোনো দিনের নাটকের কথা বলেছিল তখন কালীনাথ সেই ক্যাচ দেওয়ার কথা বলেছিল। পরের প্রশ্ন, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পরে কি নিচ থেকে জলের স্রোত বা ঝর্ণা বেরিয়ে এসেছিল? পরের প্রশ্ন, ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? উত্তর, বাম গোলার্ধ। পরের প্রশ্ন, রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বোঝো? শব্দের বা পদের যে অংশে প্রত্যয় বা উপসর্গের ভিত্তি হিসাবে কাজ করে তাকে ভিত্তি বলা হয়। এই প্রশ্নটা টেস্ট পেপারে ছিল, আমি তোমার বুঝিয়ে দিয়েছিলাম। পরের প্রশ্ন, ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কৃৎ প্রত্যয়। এই হলো এসএকিউ। এসএকিউগুলো আমি তোমাদের যা লিখিয়েছি এর মধ্যেই সব আছে। এরপরে আসছি বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্ন নিয়ে। প্রশ্নের মান 5। তাহলে প্রথম প্রশ্ন, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এ ধারণা কার? কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না? কেন এভাবে বাঁচানো যায় না? এই ধারণার মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায়? দেখো, আমার সাজেশনের প্রথম যে প্রশ্নটা ছিল নিখিল চরিত্র, সেটাই কিন্তু এই প্রশ্নটা। পরের প্রশ্ন, বাসিনী এনেছে, বাদায় থাকে, অথচ ভাতের আহিং এতখানি। বাসিনীকে, সে কাকে কি জন্য এনেছে, উদ্দিষ্ট ব্যক্তি ভাতের আহিং এতখানি কেন? এই প্রশ্নটাও আমার সাজেশনের 3 নম্বর প্রশ্ন ছিল। সেই কপালটা মন্দ তার উৎসব যেভাবে কাজ করেছিল সেই নোটটা থেকেই উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, কবিতা থেকে, আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার, কে কোথায় এই কথা বলেছেন? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? দেখো, সাজেশনে এই আমি দেখি কবিতায় আমি একটি প্রশ্ন দিয়েছিলাম এবং বলেছিলাম এটা আসবে এবং এটা এসছে। আমার প্রশ্নটা ছিল আমার দরকার শুধু গাছ দেখা, সেই প্রশ্ন এই প্রশ্ন সেম। পরের প্রশ্ন, মহুয়ার দেশ থেকে, মাঝে মাঝে শুনি বক্তাকে, তিনি কি শুনতে পান? তিনি যা শুনতে পান তা তার মনে কি প্রভাব ফেলেছিল? এই প্রশ্নটাও আমার সাজেশনের 2 নম্বর প্রশ্ন। সেখানে ছিল ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, সেই নোটটা থেকেই এই নোটটা লিখতে হবে। এরপরেই নাটকের বড় প্রশ্ন। প্রথম, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, লোকের যাতে হাসি পায় সেজন্য বিভাব নাটকের কুশীলবেরা কি কি চেষ্টা করেছিলেন? হাসির উদ্রেককে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হলেন কেন? দেখো, এই প্রশ্নটাই আমি সাজেশনের 4 নম্বরে দিয়েছিলাম। পরের প্রশ্ন, সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। গাধা। বক্তাকে তিনি কখন কেন এরকম সিদ্ধান্তে পৌঁছালেন নিজের ভাষায় লেখো। দেখো, আমি সাজেশনের 2 নম্বর প্রশ্ন দিয়েছিলাম, রজনীকান্তের চাটুর্যের চরিত্র থেকে এটা উত্তর লিখতে হবে। এরপরে আসছি আন্তর্জাতিক গল্প এবং কবিতা থেকে বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছে? এই গল্পের প্রতি বক্তার কিভাবে বিশ্বাস জন্মেছিল? সেই পাঞ্জাব সাহেবে গুরু নানকের পাথর থামিয়ে দেওয়া এবং জল উৎপন্ন করা, সেই ঘটনার কথা বলা হয়েছে। বিশ্বাস কি করে জন্মেছিল? পরে যখন শাখার কথা শুনেছিল। এই প্রশ্নটা আমি যেটা দিয়েছিলাম একটু ঘুরিয়ে এসছে। পরের প্রশ্নটা হুবহু কমন, সেটা হলো কে জিতেছিল? একলাসে? কে কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছেন? উত্থাপিত প্রশ্নগুলি তাৎপর্য ব্যাখ্যা করো। তোমাদের সাজেশনের যে 1 নম্বর প্রশ্ন সেটা এখানে কমন এসছে। আমি দিয়েছিলাম থিপস কি, সেই থিপসে সেই 1 নম্বরটা ঘুরিয়ে প্রথমে এই কে জিতেছিল দিয়েছে, বাকি যে 4 নম্বর ওটা সেম। এরপরেই আসছি আমার বাংলা থেকে বড় প্রশ্নে। প্রথম প্রশ্ন, 50-এর আকালের এক সকাল, সেই সকালে লেখক যে দৃশ্য দেখেছিলেন তার বর্ণনা দাও। এই দৃশ্যে তার মনে কোন উপলব্ধি জেগেছিল? আমি তোমাদের সাজেশনে যে 4 নম্বরের প্রশ্ন দিয়েছি হাত বাড়াও, সেটা এটা একই উত্তর। পরের প্রশ্ন, 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, আইনটি কেমন ছিল? সেই আইন বন্ধ হলো কেন? সেই হাতি বেকার প্রথার কথা গারো পায়ের নিচে, এটাও আমি সাজেশনে 1 নম্বর প্রশ্ন দিয়েছিলাম। পরে আসছি ভাষা থেকে বড় প্রশ্নে। প্রথম প্রশ্ন, শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো? শব্দার্থ পরিবর্তনের যে কোনো 2টি ভাগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। এই প্রশ্নটা আমি সাজেশনে 6 নম্বরে দিয়েছিলাম, তোমরা মিলিয়ে দেখো। পরের প্রশ্ন, উদাহরণ সহ স্বাধীন এবং পরাধীন রূপমূল সম্পর্কে আলোচনা করো, জটিল রূপমূলের একটি উদাহরণ দাও। এটাও আমি তোমাদের অনেকবার বলেছি এবং সাজেশনেও 2 নম্বর প্রশ্নে আছে, মিলিয়ে দেখো। পরের প্রশ্ন, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। অতুল প্রসাদ সেন পরীক্ষা আসবে, আমি তোমাদের বলেছিলাম। পরের প্রশ্ন,
বাঙালি ক্রীড়া সংস্কৃতি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারের ভূমিকা আলোচনা করো। এটা আমি তোমাদের যে ফুটবলের নোট দিয়েছিলাম সাজেশনে 12 নম্বর প্রশ্ন সেটা। পরের প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অথবা সুকুমার রায়ের অবদান সম্পর্কে এই প্রশ্নটা, এই অতিরিক্ত প্রশ্নটা কমন আসেনি, আর এটা লেখাও দরকার নেই, এখান থেকে লিখতে হবে মাত্র দুটো প্রশ্ন। পরের প্রশ্ন, এটা হুবহু কমন, সাজেশনের 6 নম্বর প্রশ্নে আছে, বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। খুব সহজ প্রশ্ন, আশা করি তোমরা প্রত্যেকে লিখতে পেরেছো। এরপরেই আসছি প্রবন্ধ রচনায়। আমি সাজেশনে 5 নম্বরে যে প্রবন্ধটা দিয়েছিলাম পরিবেশ দূষণ ও তার প্রতিকার, সেটাই এখানে 1 নম্বরে এসছে। তারপরে আরেকটি তথ্যসূত্র অবলম্বনে জীবনী, আমি তোমাদের ওই বাঙালির চলচ্চিত্রের কথা সেখানে মৃণাল সেন লিখিয়েছিলাম, ওখান থেকে এটা লেখা যাবে। তাহলে রচনাও তোমরা দুটো কমন পেয়েছো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। প্রশ্ন যেমনই হোক আমার সাজেশন ফেল হয় না। তাহলে আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, ধন্যবাদ।